আম গাছে একটা বেশ বড় মৌচাক হয়েছে, ওই মৌচাকটা ভাঙা হবে বলে ধোঁয়া দেওয়ার জন্য এটা বানানো হচ্ছে। এইভাবে ধোঁয়া দেওয়া এতে কি হয় আমি আছে? যদিও ধোঁয়া হওয়ার জন্য প্রথমবার নাকি? দেখলাম। ভিতরে কি আছে? ওই তো আমাদের কলা পাতা না, কলা পাতা শুকনো? অনেক কিছু আছে এর মধ্যে। হ্যাঁ। এর মধ্যে কলা পাতা আরও অনেক কিছু পাতা দেওয়া আছে বললো, যার কারণে ধোঁয়া হবে। এই ছোট ছোট ছিদ্র করা হচ্ছে, এই ছিদ্রের মধ্যে পাটকাঠি আরও কাগজ টাগজ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে। কেমন ফু দিয়ে দিয়ে আগুন ধরাচ্ছে দেখুন। আমি জিনিসটা যদিও প্রথমবার দেখলাম, এইভাবে ধোঁয়া তৈরি করে আমার জানা ছিল না। বেশ সুন্দরভাবে দেখুন, এই যে আগুনটা ধরে গেলে বেশ ভালোভাবেই ধোঁয়াটা তৈরি হয়ে গেছে। এবার সাজ সরঞ্জাম নিয়ে গাছে ওঠা হবে। বেশ বড় মৌচাক, দেখা যাক কতটা মধু পাওয়া যায়। বাবার মুখেই শুনেছিলাম মৌচাক ভাঙার নাকি একটা টাইম আছে, যখন চারিদিকে প্রচুর ফুল হবে তার পরে পরেই মৌচাক ভাঙতে হয়, ওই সময় নাকি প্রচুর মধু পাওয়া যায়। আজকে জানি না, এখন তো সর্ষে ফুল টুল নেই, শ্বশুর বাড়িতে এই মৌচাকটা ভাঙা হচ্ছে, দেখা যাক মধু পাওয়া যায় কিনা। দেখুন কত মৌমাছি অলরেডি উড়ে গেছে। এইবারে উঠে যদিও মৌচাক ভেঙেছে আর মধু একদমই নেই, সামান্য এইটুকু মধু পাওয়া গেছে। এই যে দেখাচ্ছি, কিছু করার নেই, ওইটুকু মধু এখন যে ভেঙেছে উনি নিয়ে চলে যাবে, আমাদেরকে আর কিছু দেবে না।